2009 সাল থেকে শুরু আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন। সেই আন্দোলনে বিরোধী মতকে দমন করার জন্য চলে স্টিম রোলার। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন শুরু হয়, সে আন্দোলনে করতে গিয়ে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ইভেন মহিলা দলেরও কিছু নেতাকর্মী খুন হয়, গুম হয়। আমার ঠিক মনে আছে আমাদের বিএনপি নেতা সুমন যেদিন গুম হয়, ওই দিন আমাদের সাথেই কাজ করতো, আমাদের সেলে কাজ করতো, আমরা বিএনপি পরিবারের সাথে কাজ করতো আলামিন এবং আলামিনের 3টা ছোট ভাই। এই 3টা ছোট ভাইকে একসাথে, তাদের কিন্তু অপরাধ ছিল না। সুমন ভাইকে যখন গুম করা হয়, শুধু তাদের দেখার জন্য সাক্ষী রাখেনি, এই 4টা ছেলেকে কিন্তু গুম করা হয়েছিল সেদিন। আজও তাদের কোনো স্মৃতিচিহ্ন আমরা পাইনি। সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। সরকার বিরোধী দলের সংঘর্ষ, আন্দোলন ও প্রতিরোধের মধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বিএনপি, জামাত ইসলামী ও অন্যান্য বিরোধী শক্তিগুলো নির্বাচনের বয়কটের ডাক দেয়। সেই নির্বাচন বয়কটের আন্দোলন দমানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনের একটি নতুন অস্ত্র আবিষ্কার করে। তার নাম গুম। এই গুমের শিকারে হয়েছে রাজনৈতিক আক্রোশ, ক্ষমতার লড়াইয়ের কারণে নিখোঁজ হওয়ার ঘটনা। আমরা অধিকার কন্টিনিউয়াসলি আমরা এই কাজটা করে গেছি, এবং শুধু নট অনলি বাংলাদেশ, আমরা ইন্টারন্যাশনাল যেই জায়গাগুলিতে বলার যায়, জাতিসংঘের, আপনারা জানেন জাতিসংঘের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা কমিটিও আছে। সেই কমিটিতে আমাদের যখনই ইউপিআর সেশন যেটা হচ্ছে প্রত্যেক 4 বছর পর পর, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, যেখানে আমরা আমাদের লিখিত রিপোর্টে আমরা গুমের ভয়াবহতা সম্পর্কে বলেছি, এবং এইটা ছিল অধিকারের প্রতি এই বিগত কর্তৃত্ববাদী সরকারের একটা বড় ক্ষোভের বিষয়। 2021 সালে জাতিসংঘ থেকে 34 জন রাজনৈতিক ব্যক্তির সন্ধান চেয়ে চিঠি দেওয়া হয়। এর মধ্যে 5 জনের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই গুমের ঘটনাগুলো ঘটেছে রাতে। পরিবারের সদস্যরা কিছুই জানত না। এই ঘটনাগুলোর পেছনে কারা দায়ী, কেন এই মানুষগুলো অদৃশ্য হয়ে গেল, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। এটা শুধু গুমের ঘটনা নয়, এটি জনগণের অধিকার হরণের বিষয়। বিভিন্ন ব্যক্তি গুম হয়েছে রাজনৈতিক কারণে, তাদের পরিবারগুলো এখনো বিচার পাননি। এই শিশু বড় হয়েছে তার মাকে নিয়ে, তার জীবন কেটেছে বাবাকে ছাড়া। সে স্কুলে যায়, বন্ধুদের সাথে সময় কাটায়, কিন্তু প্রতিটি মুহূর্তে শূন্যতা অনুভব করে। বাবার পরিচয় ছাড়া কিছু অংশ এখনো পূরণ হবার নয়। স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো বললা? ক্লাস 10 এ। তোমাদের কতজন আছে স্কুলের ক্লাসের মধ্যে? 70 কত? 70 তোমার স্কুলের নাম? বানিয়াপাতা আইডিয়াল হাই স্কুল। আইডিয়াল হাই স্কুল। তোমার কি বাবার কথা খুব মনে পড়ে? হ্যাঁ, তোমার স্কুলে বন্ধুরা জিজ্ঞাসা করে তোমার কি বলে? বিদেশ থেকে বলো। তার মধ্যে এক ধরনের ট্রমা বা বিষণ্ণতা কাজ করছে। কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলে, আমি আর কথা বলতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে 2007 থেকে 2023 পর্যন্ত 17 বছরে 629 জন গুম হয়েছে। একই ধরনের তথ্য দিয়েছে আরেকটি বেসরকারি সংস্থা, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, HRSS। নাবিলা নূর পড়েন আজিমপুর গার্লস কলেজে। তার বাবার নাম নুরু হোসেন হিরু।
রাজধানীর উত্তরা ছাত্রদলের নেতা ছিলেন। বাবা গুম হয়েছে 2011 সালে। বাবার স্মৃতি বলতে বলতে কেঁদেই ফেললেন নাবিলা। আমার তখন বয়স ছিল 6 বছর। তো আমার এইটুকুই মনে আছে যে বাবা যাওয়ার আগে আমাকে জড়ায় ধরেছিল আর আমাকে একটা নাম্বার দিয়ে গেছিলো। ওই নাম্বারটাকে বলছিল যে তুমি এটাকে কল দিবা, কল দিলে তুমি আমার সাথে কথা বলতে পারবা। তো যাওয়ার পরে আমার জানি না কতদিন পরে, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু যাওয়ার পরে অনেকদিন পরে আমি এটাতে কল দিই, কিন্তু আসলে সেই নাম্বারটা বন্ধ। আজকে পর্যন্তই সেই নাম্বারটা বন্ধ। আজকে 14 বছর আমার বাবা এখনো পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইলাম না। এটা বলতে খুবই দুঃখজনক যে আমার পরিবারই আমাকে এরকমভাবে ভয় দেখাইছে যে আমরা আগাইতে পারি নাই, আমরা বাইরে বলতে পারি নাই যে আমার বাবা নাই। আমি বাকি 10টা বাচ্চার মতো আমি সন্ধান চাইতে পারি নাই। যখন আমার দাদুর বাড়ি হচ্ছে দক্ষিণখান মধুবাগ, তো ওখানে দাদুর বাড়িতে যখন যাইতাম আমাদেরকে ওনারা বলতো যে আমাদেরকে তোমরা আসলে আমাদেরকে থ্রেট দেয় ফোন দিয়ে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। তার ছোট ভাই সিয়ামের তো কিছুই মনে নেই। বাবা গুম হওয়ার সময় তিনি মায়ের পেটে। সিয়াম এখন কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু তার বাবা এখনো জানে না ছেলে এত বড় কৃতিত্ব অর্জন করেছে। তার কোনো বন্ধু নেই, একা একা খেলাধুলা করে, ঘোরাফেরাও করে একাই। বাইরের কারো সাথে কথা বললে যদি আবার বাবার কথা জিজ্ঞেস করে তাহলে কি বলবে? আমার বাবার কোনো কিছু মনে নেই। আমার কি মনে হয় দুজন আস্তে আস্তে বুঝতে শিখলে বাবার কথা? শুধু আমার বাবা ব্যাপারটা বুঝছি আমি। আমার বাবা নাই, বাবাকে দেখি না, বাবাকে কোনো সময় দেখিও নেই। আর আমার বাবাকে দেখার ইচ্ছা আছে। বন্ধুদের সাথে আমি তেমন মিলতাম না, একাই থাকতাম প্রথম। পরে আস্তে আস্তে তারা সে মিলছি, কথা বলছি, কয়েকজনকে এই কথাগুলো বলছি, তারা শুনছে, তাদেরও মন খারাপ হয়েছে। এখন আমি সরকারের কাছে একটা জিনিস চাই, বাবার সন্তানটা দেয়। আর আমার বাবার কী হয়েছিল, কী করছে তার বাবাকে আমি জানতে চাই, আর শাস্তি চাই যারা করছে।